মরক্কোর রাবাত যেন এক উৎসবের নগরী। ফুটবলের নতুন সেন্সেশন মরক্কো আরও এক ইতিহাস গড়ার পথে। যে দলটি নিজেদের আধিপত্যের জানান দিয়েছিল ২২-এর কাতার বিশ্বকাপে, সবাইকে অবাক করে হারিয়ে দিয়েছিল স্পেন পর্তুগালের মতো দলকে, অর্জন করেছিল বিশ্বকাপের চতুর্থ স্থান। এবার নিজ মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে আশরাফ হাকিমির দল। তাই তো রাবাত শহরটা যেন অপেক্ষায় ৫০ বছর পর আবারও এক অধরা শিরোপার। ফুটবলের প্রতি আবেগ ভালোবাসা রয়েছে দেশটির মানুষের, তাই রাত জেগে খেলা দেখা সহ মরক্কোর ঝুলিতে ট্রফি দেখার অপেক্ষায় সমর্থকরা। তাদের কাছে এ শিরোপা জয় কোনো অংশে বিশ্বকাপের চেয়ে কম নয়। ফুটবল পাগল জাতিটি প্রত্যাশা করে খেলাটির পাশাপাশি এগিয়ে যাবে দেশটির স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থাপনা সহ অন্যান্য সেক্টরও। একজন মরক্কোর নাগরিক হিসেবে ফাইনালে উঠতে পারায় আমি খুবই আনন্দিত। বিশেষ করে এই আসরে আফকনের মান যেন বিশ্বকাপের মতোই। আমি গর্ব ও প্রাপ্যতার আনন্দে ভরে আছি, কারণ আমাদের জাতীয় দল খেলোয়াড়, কোচ, পরিকল্পনা ও সমর্থকদের দিক থেকে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। এই জয়ের আনন্দ এমন একটি প্রতীক যা সব মরক্কোর মানুষকে একত্রিত করে। আমি আশা করি মরক্কো খেলাধুলার পাশাপাশি বিজ্ঞান, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা, শিক্ষা এবং দেশের অগ্রগতিকে এগিয়ে নেওয়ার সব খাতে উন্নয়ন করবে। এদিকে হতাশা প্রকাশ করেছে নাইজেরিয়ান সমর্থকরা। তারা বলছে এবার আসরের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল ছিল নাইজেরিয়া, এমনকি তারা ফিরে যাচ্ছিল ৩০ বছর আগের ঐতিহাসিক এক জয়ের মুহূর্তে। তারা আমাদের প্রত্যাশা ভেঙে দিয়েছে, কারণ আমরা এর চেয়েও ভালো কিছু আশা করেছিলাম। গ্রুপ পর্ব থেকে শুরু করে এই ম্যাচ পর্যন্ত তারা দারুণ খেলেছে, দলকে আমাদের পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে এনেছিল। সবাই ভেবেছিল তারা আমাদের আবার সেই অনুভূতি দিচ্ছে, কিন্তু সত্যি বলতে ম্যাচের ফলাফলে আমরা খুবই হতাশ। তবে শেষ পর্যন্ত এটা ফুটবলেরই একটি অংশ। সত্যি বলতে শুরু থেকে আমি আশা করেছিলাম নাইজেরিয়া জিতবে, কিন্তু যখন ম্যাচটি পেনাল্টিতে গড়ায় তখন বুঝেছিলাম শেষ পর্যন্ত আমরা খুব হতাশ হয়েছি এবং ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগছে। সব মিলিয়ে রাবাত এখন প্রস্তুত আরেকটি মহারণের জন্য, যেখানে আফ্রিকার সেরা হওয়ার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও সেনেগাল। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস ডেস্ক।